ছাত্ররা গেছে গোসল করতে, পুকুরে অথবা খালে বা নদীতে গোসল করতে গেছে, বন্ধুরা একসাথে মিলে গোসল করতে গেছে। সবাই ল্যাংটা হয়ে গোসল করতেছে। 10-12 বছর বয়সে অনেকে এখানে আছেন, আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি দিন যায়, কিন্তু যখন বুঝ হয় না অনেকে ল্যাংটা হয়ে গোসল করছি, এখন হয়তো মনে নাই। কি কথা ঠিক বলেছি? সবাই ল্যাংটা হয়ে গোসল করতেছে, বাচ্চারা, ছাত্ররা, ছোট ছোট। এখন আহমদ ইবনে হাম্বলকে বলতেছে, দোস্ত আসো আমাদের সাথে, তুমি একটু ল্যাংটা হয়ে গোসল করো। তো আহমদ ইবনে হাম্বল বয়স 12 বছর, বলতেছে, দোস্ত আমি ল্যাংটা হয়ে গোসল করবো না। সুবহানাল্লাহ কইবেন। সবাই ল্যাংটা হয়ে গোসল করে, ওনাকেও বলতেছে আমি ল্যাংটা হয়ে গোসল করবো না। বলে আসো না করি একটু, সবাই মিলে আসছে, একটু ফুর্তি করতেছি, আনন্দ করতেছি, তুমি না আসো, কেউ তো দেখবে না, অসুবিধা কি, আসো আমরা করি। কিন্তু 12 বছরের যুবক আহমদ ইবনে হাম্বল বলতেছে, শোন, কেউ তো দেখবে না, কিন্তু নাজিরুন কাইফা তা'মালুন, আল্লাহ তো তাকায় দেখতেছে। সুবহানাল্লাহ। কেউ তো দেখবে না, কিন্তু আল্লাহ তো দেখতেছে। লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার মাওলার ঘুমও নাই, তন্দ্রাও নাই। দেখে কে? বলেন কে দেখে? আর দেখেন কে? আল্লাহ দেখে। আহমদ ইবনে হাম্বল বলতেছে, বন্ধু তোরা কর, কেউ তো দেখে না, কিন্তু আল্লাহ দেখতেছে। আহমদ ইবনে হাম্বল ল্যাংটা হয়ে গোসল করে না, সবাই ল্যাংটা হয়ে গোসল করছে। উনি পাজামা বা লুঙ্গি পরে গোসল শেষ করে চলে গেছে, যে অবস্থানে চলে গেছে। কাম করছে কয়টা? একটা। কি করছে? ল্যাংটা হয়ে গোসল করে না, রাতের বেলা ঘুমাইছে। ঘুমের মধ্যে দেখে নবীজি হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়া ডাকতেছে, আমাদের হাম্বল আসছে। নবীজি কোলের মধ্যে নেছে, মুখের থেকে লালাইনা লাগাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুখের থেকে লালাইনা লাগাই দিয়েছে মুখের মধ্যে। আহমদ ইবনে হাম্বলের সকালবেলা উঠছে, আজান হয়ে গেছে, নামাজ শেষ করে ক্লাসে 10 নেওয়ার জন্য গেছে। ওস্তাদ হাদিস পড়াইতেছেন, ওস্তাদ হাদিস পড়ায় ব্যাখ্যা করে, আর আহমদ ইবনে হাম্বল 12 বছরের যুবক ডাক দিয়ে বলে, ওস্তাদ জি, আমার মনে হয় হাদিসের ব্যাখ্যাটা এভাবে না করে এভাবে করলে ভালো হয়। জোরে বলুন। ওস্তাদ আবার হাদিস পড়ায়, আবার বলে, ওস্তাদ জি, আমার মনে হয় ব্যাখ্যাটা এভাবে না করে এভাবে করলে ভালো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওস্তাদ ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, এদিকে আসো, কি হয়েছে একটু জানতে চাই। 10 বন্ধ করে রুমের মধ্যে নিয়ে গেলেন। এবার আহমদ ইবনে হাম্বলকে ওস্তাদ জিজ্ঞেস করে, বাবা সত্যি করে বলো কি হয়েছে আজকে? হাদিস পড়াই সবাই করে, কেউ কথাও বলতে পারে না, আর তুমি শুধু বারবার বলো ওস্তাদ ব্যাখ্যাটা এভাবে না করে এভাবে করলে ভালো হয়। আহমদ ইবনে হাম্বল 12 বছর বয়স, কান্না শুরু করছে, হাউ হাউ করে কান্না শুরু করছে, কথাই যেন বলতে পারে না। এবার ডাক দিয়ে বলে, ওস্তাদ জি শোনেন, গত রাতে আল্লাহর নবী আমার কাছে আসছিল। বলে, ওস্তাদ জি শোনেন, নবী আয়েশা আমাকে কোলের মধ্যে জড়ায় দিয়েছে। শুধু এখানেই ক্ষান্ত না, নবী তার মুখের থেকে পরবর্তী লালাই না আমার মুখে লাগায় দিয়েছে। ওস্তাদ জি এখানেই ক্ষান্ত না, ওস্তাদ জি শোনেন, নবীজি আমাকে কোলের মধ্যে নিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, আজ থেকে তুই আমার সন্তান। আজ বেশি করা লাগে না, তুই একটা করবি যথেষ্ট। ঠিক না বেশি? এবার ওস্তাদ কান্না শুরু করছে, জিজ্ঞাসা করে, বাবা কোলের মধ্যে নেছে, লালা লাগায় দিয়েছে, ছেলে বলে দাবি জমি, নবী জানাইছে, এমন কি কাম করেছো নবী তোমার ঘরে এসে উপস্থিত হইছে। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলে, হুজুর তেমন কাজের আমার কোনো ফেরিস্তি নাই, আমার কাজের কোনো ডায়েরি আমার নাই। তবে ওস্তাদ শোনেন, গত কালকের সকল বন্ধুরা মিলে গোসলের জন্য নদীর ঘাটে গিয়েছিলাম, সবাই ল্যাংটা হয়ে গোসল করেছে, কিন্তু আমি ল্যাংটা হয়ে গোসল করি নাই। বলে, তুমি কেন করো নাই? বলে, ওস্তাদ শোনেন, সকল বন্ধুরা আমাকে বলছে কেউ দেখবে না, কিন্তু আমি দেখি আমার মালিক তাকায়া রয়েছে, কাইফা নাজিরুন
তা'মালুন নাযিরুন কাইফা তা'মালুন আমার মাওলাই তো তাকায়া থাকে জোরে কোন সুবহানাল্লাহ